আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে টিএই চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি নষ্ট হয়ে গেলে সেগুলোকে ঠিক করতে হয়। তো আমার কাছে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আছে, এগুলো আমি কালেক্ট করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আছে। এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি লিথিয়াম ব্যাটারি আছে। তো এর ভিতরে একটি নষ্ট ব্যাটারি আছে, বাকি সবগুলো মোটামুটি ভালো। তো আমি দেখাবো আজকে যে নষ্ট ব্যাটারিটি কিভাবে আপনারা ঠিক করতে পারেন। তা আমি প্রথমে সবগুলো এক এক করে চেক করে দেখাচ্ছি কোনটি কীরকম আছে। তো আসুন আমরা দেখি এক এক করে যে কোনটা কত ভোল্টের। আসলে এগুলো সবগুলোই প্রায় 3.7 ভোল্টের সবগুলোই। তো আমরা দেখি কোনটা কোনটা ভালো আছে কোনটা ভালো নেই। তো এই জন্য আমাদের প্রথমে দরকার হবে একটি এসিডিসি মিটার। তো আমরা মিটারে এটাকে 20 ভোল্ট দিয়ে এটাকে আমরা চেক করব। যেহেতু এটা 3.7 ভোল্টের, সেহেতু এটা 20 ভোল্টের নিচে আছে। তো এটা 20 ভোল্ট দিয়ে আমাদেরকে টেস্ট করতে হবে। আমরা প্রথম যদি এই ব্যাটারিটি নেই, এটিকে দেখি এটা কত পয়েন্ট আছে। আমরা প্লাসেরটা প্লাসে ধরলাম এবং মাইনাসেরটা মাইনাসে ধরলাম। এটি মোটামুটি 4.01 ভোল্টে আছে, এটি ভালো। তারপরেরটি যদি আমরা চেক করি, আমরা প্লাসেরটা প্লাসে লাগালাম, তারপরে মাইনাসেরটা মাইনাসে লাগালাম। এটি 3.12 ভোল্ট দেখাচ্ছে, এটিও মোটামুটি ভালো পজিশনে আছে। তারপরে যদি আমরা এটাও টেস্ট করি, এটাও 3.58 ভোল্ট দেখাচ্ছে, মোটামুটি এটাও ভালো অবস্থানে আছে। তো এখানে আমার যে ব্যাটারিগুলো আছে প্রায় সবগুলোই ভালো, এই আর একটা ব্যাটারি, এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম, কিন্তু এটা দেওয়া আছে 9900 mAh, বাট এটার ভিতরে এত নাই। এটা বেশিক্ষণ লাস্টিং করে না, বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না। তো এটা যদি আমরা দেখি, এটাতেও ভালো ভোল্ট আছে 2.77, কিন্তু এটা দিয়ে কোনো ফ্যান বা লাইট এটা বেশিক্ষণ জ্বালানো যায় না, এটা হচ্ছে এটার সমস্যা। আর এই দুটো ব্যাটারি বাদে যে ব্যাটারিগুলো আছে, এগুলো সব ল্যাপটপের সেল থেকে আমি কালেক্ট করেছি, ল্যাপটপের ব্যাটারি সেল থেকে। তো এখানে মোটামুটি সবগুলো ব্যাটারি ভালো আছে। একটি ব্যাটারি নষ্ট আছে, যেটি আমি এখন নিয়েছি। তো চলুন এই সেলটি নষ্ট, এটা আমরা কিভাবে ঠিক করতে পারি এটা এখন দেখি। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে এটাকে খুলতে হবে, উপরে এটাকে। তো আমি ভিডিও করার আগে কিছুটা এখানে খুলে রেখেছিলাম। তো আপনারা প্লাস বা কেচি, যে কোনো লোহার ধাতব দিয়ে এটাকে খুলতে পারবেন, তবে খোলার ক্ষেত্রে অবশ্যই সাবধান, যেহেতু এটা ব্যাটারি। এটাকে আমরা খুলে ফেললাম। এখন আমরা দেখব যে এটা ঠিক আছে কিনা। এই ভিতরে এই যে পাতটি দেখতে পাচ্ছেন, এই পাতটিতে আমরা ভোল্টমিটার লাগিয়ে দেখব, প্লাস মাইনাস লাগিয়ে দেখব যে এটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3.76 পয়েন্ট দেখাচ্ছে। তার মানে এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে ভালো আছে, যেটি বোঝা যাচ্ছে। অনেক সময় উপরে এই যে ব্যাটারির এই যে পাতগুলো, উপরে এই পাতটি কাজ করে না, যার কারণে দেখা যায় যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আমরা বুঝি ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আমরা ফেলে দেই, কিন্তু আমরা যদি একটু রিপেয়ার করি, এটাকে খুলে যদি একটু রিপেয়ার করি, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা আমরা ভালো পেতে পারি। তো চলুন আমরা এখন এটাকে কীভাবে রিপেয়ার করবো একটু দেখি। তো এখন আমাদের প্রয়োজন হবে একটি তাতাল।
তো প্রথমত আমরা ব্যাটারি এই পাতটি খুলেছিলাম, তারপর তারপর এই পাতটির পরে আমরা পেয়েছিলাম এই পাতটি খোলার পর তখন আমরা প্লাসের যে সংযোগটি, এই সংযোগের সাথে একটি তার সোল্ডারিং করে দিয়েছি। এই যে দেখুন, এখানে প্লাসের তারের সাথে সংযোগ করে দিয়েছি। তো এখন দেখব যে এটি আমরা ঠিক করতে পেরেছি কিনা, এটা আমরা এখন পরীক্ষা করব, যেটি এখন ঠিক হয়েছে কিনা এটা আমরা দেখব। তো প্লাসের সাথে আমরা মিটারের প্লাস টার্মিনালটি লাগিয়ে নিচ্ছি এবং মাইনাস পজিশনে মাইনাস টার্মিনালটি লাগিয়ে নিচ্ছি, দেখব ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। 3.75 ভোল্ট দেখাচ্ছে। তো এভাবেই আমরা লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে এগুলো ফেলে না দিয়ে আমরা এভাবে ঠিক করে নিতে পারি। তো এখন এখানে আমরা একটু গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে একটু শক্তপোক্ত হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। আর যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনি সাথে সাথে পেয়ে যান। আসসালামু আলাইকুম।